তেলের পিঠা বা পোয়া পিঠা যে নামেই ডাকেন না কেন, প্রতিটি পিঠা হবে ঠিক এরকমই ফুলকো আর ভিতরটা হবে অনেক বেশি নরম তুলতুলে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোহিনুস কিচেন। শীতের পিঠাপুলির আয়োজনে আজকে থাকবে তেলের পিঠা বা পোয়া পিঠা। এই পিঠাটা তৈরি করা অনেক সহজ হলেও অনেক সময় দেখা যায় এটা ফুলতে চায় না, আর ফুললেও ভিতরটা অনেক বেশি শক্ত হয়ে যায়। প্রতিটা পিঠা হয় যেন ফুলকো আর ঠান্ডা হয়ে যাবার পরেও যেন নরম থাকে। আজকে এই রেসিপির মধ্যে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব, আশা করছি আজকের রেসিপি ভালো লাগবে। তাহলে চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে একটা মিক্সিং বলে আমি এখানে 1.5 কাপ ভেজা চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে শুকনো চালের গুঁড়াও নিতে পারেন। 1/2 কাপ দিয়ে দিচ্ছি ময়দা দেওয়ার কারণে পিঠাগুলো অনেক বেশি ফুলবে আর অনেকক্ষণ পর্যন্ত সফটও থাকবে। 1 টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়া দুধ দিতে না চাইলে আপনারা বাদ দিতে পারেন। সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এখানে আমি খেজুরি গুড় পানি দিয়ে জাল করে ঠান্ডা করে নিয়েছি। আমি এখানে 1 কাপের মতো খেজুরি গুড় নিয়েছি। এবার এটাকে আমি অল্প অল্প করে দিব আর একটা ব্যাটার তৈরি করে নিব। প্রথমে সবগুলো দিয়ে দিবেন না, আর গুড়টা আপনারা যে যতটুকু মিষ্টি খেতে চান অতটুকু পরিমাণে দিয়ে দিবেন। এবার গুড়ের সঙ্গে শুকনো উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। অবশ্যই কিন্তু কুসুম গরম পানি দিতে হবে। আপনি যদি শুকনো চালের গুঁড়ি দিয়ে এই পিঠাটা তৈরি করেন তাহলেও কিন্তু গরম পানি দিতে হবে, আর ভেজা চালের গুঁড়ি দিয়েও তৈরি করলে গরম পানিটা দিতে হবে। আজকের এই তেলের পিঠা বা পোয়া পিঠাটা আমি খেজুরি গুড় দিয়ে তৈরি করব। আপনারা চাইলে চিনি দিয়েও তৈরি করে নিতে পারেন, সেক্ষেত্রে পানির পরিমাণটা কম বেশি লাগতে পারে। তো আমি একটু একটু করে কুসুম গরম পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। কিছুক্ষণ ব্যাটারটাকে এভাবে ফেটিয়ে নিতে হবে। আমি যেহেতু এখানে ভেজা চালের গুঁড়া দিয়ে পিঠাটা তৈরি করছি, তার জন্য আমি সাথে সাথে পিঠাটা তৈরি করে নিব। আপনারা যদি শুকনো চালের গুঁড়ি দিয়ে পিঠাটা তৈরি করেন সেক্ষেত্রে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে পারেন। এবার আমি ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তেলের পিঠার ব্যাটারটা এরকমই হবে, একটু ঘন থাকবে। পাতলা ব্যাটার দিয়ে কখনোই তেলের পিঠা তৈরি হবে না। এবার আমি সরাসরি চলে যাচ্ছি চুলায়। পিঠাগুলো তৈরি করার জন্য আমাদের এরকম একটা ডিপ কড়াই লাগবে। এখন আমি এই চামচের মধ্যে করেই ব্যাটারটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো মেজারমেন্ট কাপও ইউজ করতে পারেন। চুলার হিটটাকে হাই করে প্রথমে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা যদি খুব ভালোভাবে গরম না হয় তাহলে পিঠাটা কখনোই ফুলে উঠবে না। কিছু টিপস ফলো করলে আপনাদের পিঠাগুলো একদম পারফেক্টভাবে তৈরি হবে। কিছুক্ষণ ভাজার পরে দেখবেন পিঠাটা তেলের উপর নিজে নিজে ভেসে উঠবে। এবার একটা চামচ দিয়ে আমি পিঠার উপরেও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এবার উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। পিঠাগুলোকে আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে নেবেন। তো আমি একটু ভেজে নিয়েছি, পিঠাটা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিচ্ছি। আমি আরও একটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর প্রত্যেকবার ব্যাটারটা নেওয়ার আগে ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে ব্যাটারটা নেবেন। এরপর তেলের মধ্যে পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিবেন। দেওয়ার পরে দেখবেন পিঠাটা নিজে নিজে তেলের উপরে ভেসে উঠতেছে। এরপর একটা চামচ দিয়ে উপরে কিছুটা পরিমাণে তেল দিয়ে দিবেন, এতে করে পিঠাটা সমানভাবে ফুলে উঠবে। এবার পিঠাটা দুই পাশ থেকে ভাজা হয়ে গেলে উল্টিয়ে পাল্টিয়ে উঠিয়ে নিতে হবে। আর খেজুরের গুড়ের পিঠা এমনিতেও কিন্তু লালচে হয়। তো আমি এভাবে করে সবগুলো পিঠা বানিয়ে নিব। ব্যাস তৈরি হয়ে গেল খুবই সহজ তেলের পিঠা বা পোয়া পিঠা। এরকম ফুলকো ফুলকো তেলের পিঠা খেতে খুবই ভালো লাগে। কিছু টিপস অ্যান্ড ট্রিক্স জানা থাকলে প্রতিটা পিঠাই হবে এরকম ফুলকো ফুলকো, আর ভিতরটা হবে অনেক বেশি নরম তুলতুলে। আর ঠান্ডা হয়ে যাবার পরেও পিঠাগুলো অনেক বেশি সফট থাকবে। সেম রেসিপি ফলো করে তৈরি করলে আপনাদের প্রতিটা পিঠাই এরকম ফুলকো আর নরম তুলতুলে হবে। আশা করছি আজকের রেসিপিও আপনাদের কাছে খুব ভালো লেগেছে এবং সহজ লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। তাহলে আজকের জন্য এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।